জানি না কেন ভগবান প্রত্যেক বছরই হোলিটা আমার কাছে একটু স্পেশাল করেই রাখে। তবে আজকে হোলির ভিডিও দিচ্ছি না, আজকে তোমাদের সাথে শেয়ার করব হোলির দিনের সত্যনারায়ণ পুজোর একটা ভিডিও। তো আমরা সত্যনারায়ণ পুজোর বাজার করতে বেরিয়েছিলাম, আর প্রত্যেক বছরের মতো আমাদের পাড়াটা একদম সেজে ওঠে প্রত্যেক সময়, মানে লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো সমস্ত কিছুতেই মার্কেটটা একদম সেই থিমেই সেজে ওঠে। আর আমিও এখানে একদম রেডি হয়ে গেছি আজকে। তবে একটা কথা বলে রাখি, এবারে সত্যনারায়ণ পুজো কিন্তু আমরা করেছি হোলির দিনে না, তার আগের দিনে। কারণ শুনছিলাম আর এবারে বোধহয় চন্দ্রগ্রহণ আছে, তবে এবারে চন্দ্রগ্রহণ কিন্তু খুবই ভালো একটা তিথি। তবে শোনার কারণে আমরা এবছর আগে ভাগেই পুজোটা করে নিয়েছিলাম। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এইরকমই একটা 100 বছর আগে চন্দ্রগ্রহণের সময় শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। তো সেইভাবে দেখতে গেলে এবছরের চন্দ্রগ্রহণটা কিন্তু খুবই স্পেশাল। তো যাই হোক, আমি একটা খুবই ছোটোখাটো আয়োজন করেছিলাম সত্যনারায়ণ পুজোর। এখানে আমার শাশুড়ি মাও চলে এসছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর তোমরা কে কে পুজো করেছো, বা আগের দিনে পুজো করেছো না সেই দিনে পুজো করেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়লে আমার খুবই ভালো লাগবে। এই বছরের শুরুতেই আমি ঠিক করেছিলাম যে প্রত্যেক মাসে একটা করে সত্যনারায়ণ পুজো করব বাড়িতে। তো এই বাড়িটা হচ্ছে আমাদের দ্বিতীয় সত্যনারায়ণ পুজো। তো তবে কোনো হোম যজ্ঞ করছি না, শুধুমাত্র সিন্নি দিয়ে ঘরোয়াভাবেই পুজোটা করব, এটাই ঠিক করেছি। আর পুজোর সমস্ত কিছু রেডি করে নেওয়ার পরে আমি আর আমার শাশুড়ি মা এখানে গল্প করতে বসেছি। বাবাও চলে এসেছে, আর এখানে ঠাকুরমশাইও চলে এসেছে। তবে ঠাকুরমশাইকে আমরা অনেক দেরি করেই আসতে বলেছিলাম, কারণ প্রিয়ঙ্কর অফিসে গেছিলো, অফিস থেকে আসার পরই পুজোটা করব এটাই ঠিক করেছিলাম। কারণ আমি চেয়েছিলাম প্রিয়ঙ্করও যেন এই পুজোতে থাকে। মোটামুটি কিন্তু পুজো খুবই ভালো হয়েছে। তবে আজকে তিনি ঠাকুরমশাইদের খুবই তাড়া। এখানে আমাদের পুজো মোটামুটি শেষ হয়ে গেছে, আর এখানে সিন্নি মাখা খাওয়া হবে। এখন বেজে গেছে রাত 9:30, আর 9:30টার সময় আমরা সিন্নি মাখা খাচ্ছি। তোমাদের একটা কথা বলে রাখি, আমার হাতে সিন্নি মাখা খেতে আমার বাড়ির প্রত্যেকেই সবাই খুবই ভালোবাসে। আর দিদি তো রীতিমতো ফোন করে বলছে সিন্নি পাঠানোর জন্য, কিন্তু এবারে যেহেতু পরের দিন দোল পড়ে গেছে, সেহেতু আর সিন্নি পাঠাতে পারলাম না। সবাই বলে আমার হাতে নাকি সিন্নি মাখা খুবই ভালো হয়। যাই হোক, আমি তো মনে করি ভগবানেরই এটা আশীর্বাদ। তো এখানে সবাই মিলে আমরা সিন্নি মাখা খেলাম, আর তারপরে রাতের জন্য আজকে বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, আর করেছিলাম ডালিয়ার পায়েস। তবে রাতেরবেলা ডালিয়ার পায়েস